অনেক রোদ। হাঁচি দেয় কি বল্টু নাকি? বল্টু হাঁচি দিচ্ছে। বল্টুরও এই গরমে ঠান্ডা লেগে গেছে। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন 12টা বাজতে যাচ্ছে। সকাল 9:30 ঘুম থেকে উঠেছিলাম। ঘুম আরো আগে ভেঙেছিল, কিন্তু বিছানা থেকে উঠেছি প্লাস রুম থেকে বের হয়েছিলাম 9:30টায়। আমি জারিফ দুইজনই আমরা 9:30টায় মানে আমাদের রুম থেকে বের হয়েছিলাম। এরপরে জারিফের নাস্তা প্রিপেয়ার করেছিলাম, তারপর জারিফ নাস্তা খেয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমার সোনাটা পানি খাচ্ছে, এখানেই আছে। আর প্রচুর গরম, শুধু তার সেই আন্ডু প্যান্টটা সে পরে আছে আর খালি গায়ে, তাও ঘামছে বারবার। ওর পিঠটা আমি মুছিয়ে দিচ্ছি। একটু আগে বাহিরে গিয়েছিলাম, মানে কেচে গেটের বাহিরে। ও যাবার জন্য অনেক জিদ করছিল, তো নিয়ে গেছে যে একটু হাঁটিয়ে আনি, তারপরে গোসল করিয়ে দেব। কিন্তু বাহিরে প্রচুর রোদ, সেজন্য কিছুক্ষণ থেকে তারপর ওকে নিয়ে ভিতরে চলে এসেছি। ও এখন খেলাধুলাতে ব্যস্ত, জিনিস উল্টাপাল্টা করাতেই ওর মজা। তো ওগুলা নিয়ে সে বিজি হয়ে আছে। আর এখন আমি আমার রুমটা গুছিয়ে নেব। এতক্ষণ মিস্টার শোভন শুয়েছিল, তো উনি এখন যেহেতু উঠেছে, এই ফাঁকে আমি আমার রুমটা গুছিয়ে নেব, তারপর জারিফকে গোসল করাবো। আর কাল কাল থেকে তো জারিফের মামার সাথে আমাদের দেখাই হচ্ছে না, মানে আমার ভাইয়ের সাথে। ওর কাজ নিয়ে অনেক বিজি। কাল রাত 12টায় এসেছিল, তারপর আজ সকাল সকাল অফিসে চলে গিয়েছে। আমরা যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি, তাই আমার ভাইয়ের সাথে দেখা হয় নাই। সোনা বাচ্চা। আর আজ সকালে নাস্তা করলাম হচ্ছে, আমু সেমাই রান্না করেছিল, লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাই আমার খুবই ভালো লাগে, আর এই শোভনদার এই লাচ্ছা সেমাইটা আসলেও খুব মজার। আর আম্মু রান্না করেও অনেক মজা করে। তো লাচ্ছা সেমাই, পরোটা, ভাজি, ডিম পোস্ট এগুলো দিয়ে ভরপুর সকালে নাস্তা করলাম। নাস্তা করে এই তো এখন রুম গুছানোর জন্য এসেছি। আর আম্মু ওইদিকে দুপুরের রান্নার প্রিপারেশন করছে। কিছু স্পেশাল রান্না থাকবে, যেহেতু আজকে জাইফের পাপার ছুটি, উনি আছে, সেজন্য হালকা পাতলার উপরে একটু অন্যরকম রান্নাই করবে আম্মু। সেটা নিয়ে রান্নাঘরে বিজি হয়ে আছে। তাহলে ঠিক আছে, এখন রুমগুলো গুছিয়ে নেই। আর আজকে আরেকটা প্ল্যান আছে, আগে থেকে বলতে চাই না, বারবার প্ল্যান হচ্ছে চেঞ্জ হয়ে যায়। তারপরও আজ ভাবছি জারিফকে একটু মানে ঘুরতে নিয়ে যাব, ওর সাথে আজকে বের হব। তো জারিফ সকালে যতই দেরি করে উঠুক, দুপুরে ওর একটা ঘুমের অভ্যাস আছে, ওটা ঘুমায়। তো লেট করে যদি ঘুমায় তাহলে লেট করে উঠবে। লেট করে উঠে হালকা কিছু খায়, ওই বিকাল বলতে হয়তো সন্ধ্যার দিকেই বের হওয়া পড়বে। বিকেলে বের হলে বেশি ভালো হয়। এখন দেখা যাক, ওকে নিয়ে আজকে আমাদের একটু ঘোরার প্ল্যান আছে। এখানে ডিম কোরমা তৈরি হচ্ছে, ডিমের কোরমা। এখন বাজে 3টা, আর এখন দুপুরে খাবার খেয়ে নেব। বাকি সবাই খেয়ে নিয়েছে, আম্মু খাচ্ছে। আর আজ দুপুরে আছে সাদা পোলাও, রোস্ট, সালাদ, কাবাব, ডিমের কোরমা, আবার খাসি মুরগি 5 কেজি ওজনের, ওইটা ভুনা করেছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ। এখন আমি খেয়ে নিচ্ছি, জারিফ ঘুমাচ্ছে। জারিফকে ঘুম পাড়াতে যে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এরপরে উঠে তাড়াতাড়ি গোসল করে একটু নামাজ পড়ে নিয়েছি, এখন খেতে এসেছি। বের হতে হতে 7টা বেজে গেছে। এখন বের হচ্ছি, জারিফকে নিয়ে একটু বাবুল্যান্ডে যাচ্ছি।
প্রচুর গরম আর বাচ্চা নিয়ে বের হওয়া খুবই টাফ। মানে এত দুষ্টামানি করে যে একটা কাজ বারবার করায়, আর এটার জন্য আমি রেডি হতে লেট করেছি, প্লাস ওকে রেডি করতে লেট হয়ে গেছে। তাহলে ঠিক আছে, এখন বের হয়েছে, বেশিক্ষণ আবার ওয়েট করলে ওনারা আবার ওই দিক থেকে ডাকাডাকি করবে। তাহলে ঠিক আছে, এখন যাচ্ছি। আর ওখানে কি হচ্ছে সেটা শেয়ার করতে পারলে অবশ্যই ব্লগে শেয়ার করব। কোথায় কোথায় অনেক বাতাস হচ্ছে, তাই জারিফের জন্য চশমা নেওয়ার জন্য আবার ব্যাক করেছি। কেমন যেন ধুলা বাতাস হচ্ছে, ঝড়ের মতো। এখন কয়টা বাজে? আমরা বাসায় চলে এসেছি, 10টা বাজতে যাচ্ছে। চলো না বাবুল্যান্ডে যাই। সত্যি বাবুল্যান্ডটা আসলে অনেক মজার আর অনেক সুন্দর। বাচ্চারা ওখানে অনেক এনজয় করছে, অনেক খেলাধুলা করছে, সাথে তাদের মা বাবাও সুন্দর একটা ফ্যামিলি টাইম ওদের সাথে কাটাতে পারছে। আর 10টা বাজতে যাচ্ছে। জারিফের নানা নানি বাহিরে ছিল, তাই জারিফ এখন একটু ওনাদের সাথে বাহিরে, আর আমরা ভেতরে এসে গেছে। জারিফ হয়তো আসছে, জারিফ আসলে পরে আমরা সবাই ফ্রেশ হয়ে নেব। আর জারিফকেও মানে জারিফ প্লাস আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব, যেহেতু 10টা বেজে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকের দিনটা সত্যি অনেক ভালো গিয়েছে। আজকের দিন বলতে
সন্ধ্যা থেকে রাত সুন্দর একটা সময় কাটিয়েছে, আর জারিফও খুব এনজয় করেছে। বাচ্চাদের সত্যি এমন সুন্দর জায়গায় টাইম কাটানোর জন্য ফ্যামিলি সহ যাওয়া উচিত। তাই ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে আমি এখানে শেষ করতে চাচ্ছি। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জারিফের জন্য পানি নিয়ে গিয়েছিলাম, কিন্তু পানি অমনই আছে, ও পানিও খায়নি, ও খেলাতে অনেক ব্যস্ত ছিল। যাক ভালো, অনেক বাচ্চাদের দেখে ও দৌড়াদৌড়ি করছিল, খেলাধুলা করছিল, মাশাআল্লাহ। এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার ভাই তো অনেক আগেই বলেছিল যে এখানে বাবুল্যান্ড এসেছে, ওকে নিয়ে যা। তো আমরা ভেবেছি যে ও ছোট ছোট আর একটু বড় হোক, তারপর গেলে এনজয় করতে পারবে। এরপর ওখানে যে দেখি যে ওর থেকে আরও ছোট বেবিদের নিয়ে সবাই ঘুরতে এসেছে, কিন্তু ওই বেবি ওইভাবে এনজয় করতে পারছে না। হ্যাঁ, দেখতে পারছে সুন্দর একটা জায়গায় এসেছে, ফিল করতে পারছে, কিন্তু জারিফ যেহেতু এখন হাঁটতে পারে, এই এজটাই ও সবচেয়ে ভালো। ও দৌড়াদৌড়ি করেছে, নিজের মতো গিয়েছে। তাই এই টাইমটাই মানে বেস্ট টাইমে আমরা গিয়েছি। এরপর ও যখন আর একটু বড় হবে, তখন বাকিগুলাতে ও একা একা উঠতে পারবে। এখন তো তার বাবার আমি ধরে ধরে উঠিয়েছি। তাছাড়াও শুরু থেকে বাচ্চাদের এখানে না নিয়ে গেলে ওদের ভেতর একটা ভয় কাজ করে। বড় হয়ে গেলেও তারা একা একা অনেক কিছুতে উঠতে চায় না, ওইভাবে তারা এনজয় করতে পারে না। তাই বাচ্চাদের অবশ্যই এমন জায়গাতে নিয়ে যাওয়া উচিত। আর কি বলবো, আমার ফার্স্টে ঢুকতে ওখানে সুইট সুইট কর্ন বিক্রি করে, মানে মিষ্টি পপকর্ন। নোনতা নোনতা তো থাকে, কিন্তু এটা মিষ্টি। তো ঢুকলে পরেই আমি সবসময় ওটা কিনি। আর ভেতরে কোনো খাবার অ্যালাউ না। এটা জানার পরও আমি সবসময় ওই পপকর্নটা ঢোকার সময়ই কিনি, কারণ তখনই চোখে পড়ে, তো তখনই কিনি। তো বাবুল্যান্ডে গিয়েছে, তখন বলে এখানে বাহিরে কোনো খাবার অ্যালাউ না, কি আর করা। তারপর ওখানে ফুড কাউন্টারে ওটা রেখে দিয়েছিলাম। তারপরে যখন খেলাধুলা করে বের হয়েছি, তখন মনে করে ওটা আবার নিয়ে এসেছি, কিন্তু ততক্ষণে আর কি মজা থাকে, ওটা ঠান্ডা হয়ে গেছে, তাই আর খেতে পারি নাই। জারিফও একটা দুইটা করে খেয়েছে। তো আসার পরে আব্বুকে দিয়ে দিলাম যে বাহিরে আছে, দাঁড়িয়ে থাকো আর পপকর্ন খাও। এই ব্যাপার। তাহলে আমি তো বক বক করছি, যাই, ওরা চলে আসলে পরে আমি এখনো ফ্রেশ হইনি, মানে অনেক প্যারা হয়ে যাবে। তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর জারিফের পাপাকে অফার করেছিলাম যে চলো বাহিরে কিছু যদি খেতে ইচ্ছে হয় তাহলে খাও। তো উনি কনফিউজড ছিল যে না, সমস্যা নাই, বাহিরে খাবো না, যেহেতু আজ দুপুরে আমরা ভারী খাবার খেয়েছি। বাসায় আম্মু রান্না করেছিল পোলাও, রোস্ট, এই যে তারপর ডিমের কোরমা, এগুলো, সেজন্য বাহিরে আর তেমন খাওয়া দাওয়া করলাম না। আর ওইটা যেখানে বাকি রেস্টুরেন্ট আবার অন্য জায়গা, ওখানে আবার যেতে হতো বাচ্চা নিয়ে গরমের ভেতরে, সেজন্য আর গেলাম না। আর যেহেতু বাসায় রান্না বাড়ি আছে, সেজন্য আরো যাওয়া হয়নি। তাহলে ঠিক আছে, একটু একটু আসছে আর একটু একটু শেয়ার করছি। 10টা বেজে গেছে, আর কথা বাড়াচ্ছি না এবার। তাহলে সত্যিই টাটা, বাই বাই।